সবক ইয়াদ করার পদ্ধতি, আমরা কীভাবে সবক ইয়াদ করব? আমরা কীভাবে আমরা প্রথম বললাম সবক ইয়াদ না হওয়ার কারণ হচ্ছে আমাদের গুনাহের কারণে। কিসের কারণে? এবার আমরা বসার পর আমরা সবকটা কীভাবে ইয়াদ করব? কীভাবে পড়লে পড়াটা কী হবে? মুখস্থ হবে। প্রথম আমাদের কাজ হলো আমরা কী করবো? আমরা যখন পড়তে বসবো আমরা আদবের সহিত বসবো। কীভাবে বসবো? এটা কোনো বাংলা বই না, ইংরেজি বই না, অঙ্ক বই না, এটার কি বই? আল্লাহর কোরআন। কার কোরআন? ওই যে একটা বললাম না, কোরআন আল্লাহ তাদেরকে দেয় যাদের ভিতর আদব বেশি থাকে, কোরআনের প্রতি মোহাব্বত বেশি থাকে, আল্লাহ তাদেরকে এলেম দেয়। তাদেরকে কী দেয়? তার প্রথমে আমরা যখন কোরআন শিখতে বসবো আমরা আদবের সহিত বসবো। কীভাবে বসবো? আদবের সহিত বসবো। বসার পরে আমরা কয়েকবার আস্তাগফিরুল্লাহ কী করবো? ইস্তেগফার। আমরা কী করবো? আল্লাহর কাছে ইস্তেগফার চাইব। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আপনি ক্ষমা করে দেন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী, অথবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কয়েকবার আমরা ইস্তেগফার করব। ইস্তেগফার করার পরে আমরা দুরূদ শরীফ পড়ব। কী পড়ব? যে দুরূদ শরীফ পড়ব। সবচেয়ে দামি দুরূদ শরীফ হলো দুরুদ ইব্রাহিম। দুরুদে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা হলো। আবার আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। এই দুটা পড়ার পরে আমরা পড়ব রব্বি জিদনি ইলমা। অর্থ কি? আল্লাহ আমার জ্ঞান বাড়িয়ে দেন। কি করে দেন? আমার জ্ঞান বাড়িয়ে দেন। রব্বি জিদনি ইলমা, এটা কয়েকবার পড়বেন। কী করবেন? কয়েকবার পড়া পরে যারা আয়াতুল কুরসি পড়তে পারেন, কি পড়তে পারেন? যে যারা আয়াতুল কুরসি পড়তে পারেন, আয়াতুল কুরসি পড়ে নিজের শরীরে ফু দিবেন। কী করবেন? যে নিজের শরীরে ফু দিবেন। ফু দেওয়ার পরে আপনি যখন পড়তে বসবেন আপনি এমনভাবে পড়তে বসবেন আপনি বুঝতে হবে যে এখন থেকে এশার পর্যন্ত আমি দুনিয়ার কাউকে চিনি না। আমি দুনিয়ার কাউকে চিনি না, কারণ আমার এখানে পড়া মুখস্থ করতে হবে। যেমন আমাদের হুজুরে বলতেন যে হেফজখানা হুজুরে, যে হয় মন্ত্রের সাধন না হয় শরীরের পতন। মানে এটা মানে হলো কি? হয় আমি আমার কাজ শিখবো, হয়তো আমি আমার, অথবা যদি আমার শরীর শেষ হয়ে যাবো। কী হয়ে যাবো? শেষ যাবো। মানে পাক্কা এরাদা করতে হবে যে আমি আজকে পড়তে বসছি, আমি 1 পৃষ্ঠা পড়া মুখস্থ করবই ইনশাআল্লাহ। আমি আধা পৃষ্ঠা পড়া মুখস্থ করবই। পাক্কা এরাদা নিয়ে বসতে হইব। কী করতে হবে? যে এরাদা নিয়ে বসতে হবে যে আমি যখন পড়তে বসবো আমার এতটুকু পর আমার মুখস্থ হইতে হইব। মুখস্থ আজকে যদি আমি 5 লাইন পড়া দিই, আমার টার্গেট থাকবো আমি আগামীকালকে 6 লাইন পড়া দিবই ইনশাআল্লাহ। যে ব্যক্তি 5 লাইন পড়া দিতে পারে 6 লাইন পড়া দিতে পারে না। যে আজকে 1 পৃষ্ঠা পড়া দিতে পারে সে আগামীকালকে চাইলে 1 পৃষ্ঠা পর আরও আধা পৃষ্ঠা পড়া দিতে পারে, বা আরও 2-4 লাইন বাড়াইতেও। এ হলো মনের ইচ্ছা। মনের কি? যে আমি এটা করবই, আমি এটা এই পাক্কা ইরাদা করে আমরা পড়তে বসবো। কী করবো? পড়তে বসবো। আমি তখন আমার পাশের কাউকে চিনি না। আমি আমার পাশের কাউকে চিনি না। আমার পাশে কে বসে না হয়েছে, দুনিয়াতে কী ঘুরতে যাইতেছে, কোথায় আগুন লাগছে, কোথাও মারামারি লাগছে, এসব কোনো কিছু আমি আমার কানে দেই না। যদি মাঝে মাঝে অনেক সময় মনে করেন যে আপনার কানের ডিস্টার্ব হইতেছে, পাশে কোনো আওয়াজ হইতেছে, আমরা একটু এভাবে পড়ি, অসুবিধা কি? আমরা একটু কি বাইরে কোনো শব্দ যদি আপনাকে ডিস্টার্ব করে আপনি মনে করেন, আপনার সাথে একটু এভাবে পড়েন যাতে বাইরে কোনো সাউন্ড আপনার কানে না ঢুকতে পারে। এই জন্য আমরা যখন পড়তে বসবো আমরা এই এরাদা করে বসবো যে আজকের পড়া আমি মুখস্থ করবো ইনশাআল্লাহ। তাহলে প্রথম কি করবো? ইস্তেগফার করবো, দুরূদ শরীফ পড়বো, রব্বি জিদনি